কি অবস্থা আপনাদের? কে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গাইস। তো ভিডিওটা তো মানে অনেকগুলো আপলোড হয়ে গেছে ভিডিওগুলো, আবার আজকেও আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারবেন। তো মানে ভিডিওগুলো দেখার আগে অবশ্যই কী করতে হবে, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো এইরকম সিরিজগুলো দেখার জন্য আসসালামু আলাইকুম গাইজ, আমি আজিমুল খান আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল। গাইজ আজকে আমরা যে কয়টা ম্যাচ নিয়ে কথা বলবো, আজকে 6টা ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। এতদিন ধরে আমরা 4টা, এর আগের দিন হয়তো 6টা ম্যাচ নিয়ে আমরা আলোচনা করেছি, এখন আবার 4টা ম্যাচ, এখন আবার 6টা ম্যাচ নিয়ে। কারণ কী হচ্ছে বুঝতেছি না, কারণ ডে বাই ডে ম্যাচ বাড়তেছে, কারণ একদিনে 6টা ম্যাচ হচ্ছে, এখানে অ্যাট এ টাইম 2টা করে ম্যাচ হচ্ছে। মানে কী বলবো, মানে পুরা একটার পর একটা ডাবল স্ক্রিন নিয়ে হয়তো বসা লাগবে, যা অবস্থা হচ্ছে। কারণ মানে ম্যাচ বা এমনও হতে পারে যে ট্রিপল স্ক্রিন নিয়ে অবস্থা হতে পারে গাইজ, কী বলবো, কারণ এতগুলো ম্যাচ আমরা দেখতে পেরেছি গাইজ। আজকে আমরা যে কথা ম্যাচগুলো নিয়ে আলোচনা করবো, 6টা ম্যাচ নিয়ে আসলে জানা যাক তাদের স্কোর এবং তাদের টিম নিয়ে। ফার্স্টে আসা যাক হলো কাদের নিয়ে, কুরাসাও ভার্সেস আইভেরি কোস্টকে নিয়ে। দেন কথা বলবো হলো ইকুয়েডর ভার্সেস জার্মানি ম্যাচটা নিয়ে, যেটাও সবচেয়ে বেশি হাইপ ছিল ম্যাচের। দেন এটা নিয়ে মেন পয়েন্ট আমার থাকবে। আর কথা বলবো জাপান ভার্সেস সুইডেন নিয়ে। দেন আমরা কথা বলবো হলো নেদারল্যান্ড ভার্সেস তিউনিশিয়ার ম্যাচটা নিয়ে। কথা বলবো হলো প্যারাগুয়ে ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে। দেন টার্কি ভার্সেস ইউএসের ম্যাচ নিয়ে। ফার্স্টে আসা যায় স্কোর লাইনটা নিয়ে। স্কোর লাইন হলো কুরাসাও 0, নেদারল্যান্ড কুরাসাও 0, আইভরি কোস্ট 2 এবং হলো ইকুয়েডর 2, জার্মানি 1, জাপান 1, সুইডেন 1, টিউনিশিয়া 1, নেদারল্যান্ড 3, প্যারাগুয়ে 0, অস্ট্রেলিয়ার সাথে 0-0 করে ড্র করলো। দেন হলো টার্কি অ্যান্ড ইউএসের মধ্যে টার্কি 3-2 গোলে ইউএসএকে হারিয়েছে গাইজ। ইটস অ্যাবসোলুটলি গাইজ দ্য মাইন্ড ব্লোয়িং ম্যাচ। কী হচ্ছে গাইজ, একটা ম্যাচ পরে বাদ দিলে আরেকটা ম্যাচে দেখতেছি খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। মানে এমন হচ্ছে যে গাইজ কী বলবো, ছোটো দলগুলো আসে, মানে কী বলবো যে এত বড় ডমিনেট করতেছে, আবার বড় দলের বড় প্লেয়াররাও গোল করতেছে। সেখানে গাইজ কী হচ্ছে ম্যাচগুলো ইজ অ্যামেজিং, অ্যাবসোলুটলি অ্যামেজিং ফর দ্য ম্যাচ। ইটস ফার্স্টে কথা বলা যায় যে ইকুয়েডর ভার্সেস যে ফার্স্টে কথা আইভেরি কোস্ট ভার্সেস মানে কুরাসাওয়ার ম্যাচটা নিয়ে। যে ম্যাচটা হয়েছে অ্যাবসোলুটলি অ্যামেজিং ম্যাচ, অ্যাবসোলুটলি সুন্দর একটা ম্যাচ ছিল। ফার্স্টে কথা বলা যায় যে কুরাসাও ভার্সেস আইভরি কোস্টের ম্যাচে যে হয়েছে কী বলবো, সুন্দর একটা ম্যাচ হয়েছে। কুরাসাও ম্যাচটা আমার হেরে আসতেছে ম্যাচগুলো হারেছে। আমরা ফার্স্টের 2টা ম্যাচ দেখার পরে ভাবছিলাম এই ম্যাচে তাদের কোনো জয়ের কোনো দরকারও নাই, বাট তারা, কারণ তারা অলরেডি মানে গ্রুপ স্টেজ থেকে ছিটকে গিয়েছে। বাট স্যাড ফর দ্য কুরাসাও, বিকজ অফ তাদের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ তারাও মানে ভালো করতে পারে নাই। তো কুরাসাওয়ের আইভরি কোস্টে গাইজ বল পজিশন ভালো ছিল, শর্ট অন টার্গেট বেশি ছিল এবং ম্যান মার্কিংগুলো ভালো ছিল। ইজ অ্যাবসোলুটলি সুন্দর, সবগুলো ভালো ছিল গাইজ। কারণ আইভরি কোস্টের মতো একটা টিম খুব ভালো করতেছিল এই ওয়ার্ল্ড কাপগুলোতে গাইজ। অ্যামেজিং ম্যাচ, অ্যামেজিং সুন্দর একটা ম্যাচ খেলতেছিল গাইজ ফর দ্য ইচ অ্যান্ড এভরি পজিশনে। তারা খুবই ভালো খেলেছে, কারণ আমরা হয়তো দেখতে পেয়েছি হয়তো ফিফা ফ্রেন্ডলি ম্যাচ বা ফিফার যে একটা বাছাই ম্যাচগুলোতে, যেখানে ফ্রান্সকে তারা 2-1 গোলে হারিয়ে যায়, ফ্রান্সের মতো একটা শক্তিশালী টিমকে গাইজ। তারপরে তারা ফিফাতেও নামছে গাইজ, ফিফাতে পরপর ম্যাচগুলো তারা উইন হচ্ছিল, খুব ভালো করতেছিল, ভালো পারফরমেন্সগুলো করতেছিল গাইজ। অ্যাবসোলুটলি অ্যামেজিং পারফরমেন্স করেছে ফর দ্য কি বলবো গাইজ, ইটস absolutely amazing situation ছিল ফর দ্য আইভরি কোস্ট। অ্যান্ড কুরাসাও ভালো, যথেষ্ট ভালো ট্রাই করেছে, বাট তাদের ব্যাড লাক ছিল, তারা অত ভালো পারফরমেন্স এই বিশ্বকাপে করতে পারে না। আশা করি তারা নেক্সট ম্যাচগুলোতে খুব ভালো সিচুয়েশন হবে, ভালো ম্যাচ খেলবে। এখন আসা যাক যে গাইজ কার ব্যাপারে। এখন যদি আমরা কথা বলি যে মেইন পয়েন্টটা, যেটা হলো ইকুয়েডর ভার্সেস আইভরি কোস্ট গাইজ, হোয়াট আ ম্যাচ গাইজ। ইকুয়েডর 2-1 গোলে গাইজ, কি বলবো গাইজ, আমার এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না গাইজ ইকুয়েডরের মতো একটা টিম, যারা কিনা কি করবো গাইজ, যারা কিনা মানে পুরা ম্যাচটাকে তারা
মানে কি ডমিনেন্ট করতেছিল জার্মানির মতো একটা টিম, তারা কিনা ইকুয়েডরের মতো একটা টিমের কাছে হেরে গেছে গাইস। স্যাড লাক ফর দ্য জার্মানি, ব্যাড লাক কি ব্যাড লাক জার্মানি, ফর দ্য ইকুয়েডর ইজ গুড লাক। অ্যান্ড ইকুয়েডর খুব ভালো ম্যাচ খেলতেছিল এবং জার্মানিকেও তারা 2-1 গোলে গাইছে। ইটস অ্যামেজিং ম্যাচ। এই ইকুয়েডরের ম্যাচগুলো তারা সুন্দর মতো পারফরমেন্সগুলো করতেছিল গাইজ। A to Z সুন্দর পারফরমেন্স ছিল ফর দ্য ম্যাচ। ইজ অ্যামেজিং ম্যাচ খেলতেছিল গাইজ ফর ইকুয়েডর অ্যান্ড জার্মানি। দেন কথা বলা যা হলো কার ম্যাচ ছিল, পরে ছিল হলো আপনার পরে ম্যাচ ছিল জাপান ভার্সেস সুইডেন গাইস। জাপান ইজ অ্যাবসলিউটলি ম্যাচ গুড ম্যাচ খেলেছে, ড্র করেছে গাইস। ফার্স্ট ম্যাচ ড্র করার পরে সেকেন্ড ম্যাচ উইনিং, আর পরে ম্যাচটাতে তারা ড্র করেছে গাইস। স্যাড ফর দ্য খুব ভালো খেলেছে কারণ তারা সুন্দর একটা ম্যাচ খেলেছে সুইডেনের সাথে, সুইডেনের মতো একটা টিমের সাথে তারা ড্র করেছে। অ্যাবসলিউটলি তারা জানান দিচ্ছে তারা কেন শক্তিশালী একটা টিম। তারা সেকেন্ড হয়ে গ্রুপটা সেকেন্ড হয়ে তারা গ্রুপ স্টেজটা শেষ করলো গাইজ। অ্যাবসলিউটলি অ্যামেজিং ফর দ্য ম্যাচ ফর জাপান। জাপানের প্রতিপক্ষ হচ্ছে নকআউটে হলো দ্য ব্রাজিল গাইজ। ব্রাজিলের জন্য একটা দুশ্চিন্তা ফর দ্য জাপান, কারণ তাদের প্লেয়িং স্টাইলগুলো গাইজ খুবই ভালো। তারা হয়তো লাস্ট অনেকগুলো ম্যাচ তারা এখনও পর্যন্ত হারে নাই গাইজ। লাস্ট যে ব্রাজিলের সাথে মুখোমুখিতে গাইজ এই টিমটাকেই হারিয়ে দিয়েছে জাপান 3-2 গোলে। গাইজ ব্রাজিলের জন্য স্যাড লাগে। জাপান এবং গুড ভালো প্লেয়িং ছিল, সাথে সুইডেন ইজ অ্যামেজিং, অ্যাবসলিউটলি অ্যামেজিং ফর দ্য লাইক ফর দ্য সুইডেন ইজ সুন্দর ম্যাচ খেলেছে, সুন্দর পারফরমেন্স দিয়েছে। পরের ম্যাচ আসা যাক হলো পরের ম্যাচটা আসলে হলো তিউনেশিয়া ভার্সেস নেদারল্যান্ডের ম্যাচে। তিউনেশিয়া ইজ সুন্দর ম্যাচ খেলেছে। তিউনেশিয়ার প্রত্যেকটা ম্যাচ ছিল ইচ অ্যান্ড এভরিথিং গুড ফর দ্য ম্যাচ, অ্যান্ড A to Z এর ম্যাচ ছিল। খুবই সুন্দর পারফরমেন্স ছিল, খুবই ভালো একটা পারফরমেন্স দেখিয়ে ম্যাচটাকে তারা কন্ট্রোলে নিয়ে নিছে। অ্যামেজিং সিচুয়েশন ফর দ্য তিউনেশিয়া অ্যান্ড দ্য ফর দ্য নেদারল্যান্ড গাইজ। নেদারল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা ম্যাচটা শেষ করলো এবং তাদের ম্যাচটা ছিল ইজ অ্যামেজিং ম্যাচ ছিল, সুন্দর একটা ম্যাচ খেলতেছিল গাইজ। ফর দ্য ম্যাচ ইজ অ্যাবসলিউটলি ফর দ্য নেদারল্যান্ড। তাদের ডমিনেন্টগুলো দেখিয়ে দিয়েছে, কারণ নেদারল্যান্ডেরও স্যাড লাক হয়ে থাকে গাইজ, কারণ তারা কিছুদের এগিয়ে তারা আবার বাদ হয়ে যাচ্ছে গাইজ। এটা ফর দ্য নেদারল্যান্ডের স্যাড লাক। বাট এইবারের টিমটা দেখে মনে হচ্ছে যে না, তারা এবারও ফাইনালে দাবিদার হইতে পারে, বিকজ অফ তাদের সুন্দর একটা পারফরমেন্স ছিল। তারা খুবই ভালো খেলতেছিল ম্যাচ। এবং যা তিউনেশিয়ার ম্যাচটাও তিউনেশিয়া খুব ভালো খেলেছে, বাট তিউনেশিয়া খুব খারাপ একটু বাদ হয়ে গেছে, কারণ সেই কারণে তারা হয়তো সেই ইয়েটা হয় না। টেকনিক্যালি খুব ভালো ছিল। নেদারল্যান্ড একবার ব্যান্ডেক থেকে শুরু করে ভালো ভালো প্লেয়ার ছিল সেখানে, ডিফেন্সে এবং অ্যাটাকিংও ভালো ছিল এবং মিডেও ভালো ছিল। তারা সেই কারণে খুবই ভালো প্লেয়ার তারা নিয়ে আসছে এবং ভালো প্লে করতেছে তারা। দেন আসা যাক হলো প্যারাগুয়ে ভার্সেস অস্ট্রেলিয়া গাইস। অস্ট্রেলিয়াও ভালো খেলতেছিল গাইস। ফার্স্টে তারা টার্কিকে হারিয়েছে, দেন পরের ম্যাচটাও তারা উইন হয়েছে, পরের ম্যাচটাও তারা ড্র করেছে গাইজ। অ্যাবসলিউটলি অ্যামেজিং ফর দ্য ম্যাচ ফর অস্ট্রেলিয়া গাইজ। অস্ট্রেলিয়া খুব ভালো ম্যাচ খেলতেছিল গাইজ। পরে দ্য প্যারাগুয়ে ভালো খেলতেছিল, ট্রাই করতেছিল ভালো খেলার জন্য, বাট তাদের ব্যাড লাকের কারণে তারা হয়তো ভালোটা টিম হওয়া সত্ত্বেও তারা এই ম্যাচগুলো একটু তাদের ডাউনফল চলতেছে গাইজ। বাট better like next time for the Paraguay and কি বলবো guys, Australia is good for the match, is absolutely সুন্দর ম্যাচ খেলতেছে প্যারাগুয়ের মতো একটা টিমের সাথে। তারাও মানে কম্পিট করার মতো একটা মেন্টালিটি তাদের মধ্যে আছে গাইজ। 0-0 গোলের ড্র ইজ বেটার ফর দ্য অস্ট্রেলিয়া। তারা খুব ভালো খেলেছে, সুন্দর একটা ম্যাচ খেলেছে গাইজ। পরের ম্যাচ যদি আসা যায় যে কারকে, অ্যাবসলিউটলি সুন্দর একটা ম্যাচ খেলা যাচ্ছে, সুন্দর একটা পারফরমেন্স করেছে গাইজ। টার্কি অ্যান্ড ইউএসের ম্যাচে টার্কি গেলেছে, সুন্দর একটা ম্যাচ পারফরমেন্স করেছে গাইজ। তারা ম্যাচগুলো হারার পরে গাইজ প্রত্যেকটা ম্যাচ এই ইউএসের মতো একটা টিমের সাথে তারা যখন মানে ম্যাচটা উইন হয়ে যায়, তাদের যে একটা ভালো একটা পারফরমেন্স দিয়েছে গাইজ। অ্যাবসলিউটলি আর্দ্রাগুলারের মতো প্লেয়ার ছিল সেখানে, আরও ভালো প্লেয়ার ছিল গাইজ সেখানে, খুব ভালো পারফরমেন্স করতেছিল তারা। এবং
কী বলবো গাইস, তাদের যে পুরো পারফরমেন্স ছিল, ইজ অ্যামেজিং পারফরমেন্স ছিল, অ্যামেজিং ফর দ্য টার্কি পারফরমেন্স। অ্যান্ড দ্য গোলার একটা গোল করে 10 মিনিট আর্দা গোলার গোল করে তাদেরকে এগিয়ে নিয়ে গেল। দেন গোল করেছে হলো ইয়াল মিহিজা এবং গোল করেছে আইহান প্লেয়ারগুলো, তারাও খুব ভালো ভালো পজিশন ছিল, তাদের বল পজিশন ভালো ছিল, তাদের সব কিছু A to Z সুন্দর, আমার ভালো লেগে থাকে। অ্যাবসলুটলি ফর দ্য মাইন্ড ব্লোয়িং গাইজ, দ্য for the match of Turkey, the clapping for the match, absolutely amazing for the match, সুন্দর ম্যাচ ছিল। তো অবভিয়াসলি সুন্দর ম্যাচ খেলেছে, সুন্দর ফর দ্য ম্যাচ খেলেছে, অবভিয়াসলি ম্যাচ ফর দ্য ম্যাচ। তো ওভারঅল যদি কথা বলতে চাই গাইস, আমরা হয়তো দেখতে পেরেছি যে গ্রুপ স্টেজে ম্যাচ হয়েছে, তা নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও আসবে, কারা কারা গ্রুপ স্টেজে সিলেক্ট করেছে এবং কারা কারা উইন হতে পারে তা প্রেডিকশন নিয়ে আমি হয়তো শীঘ্রই একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি আপনাদের মাঝে। তো আশা করা যে সেই পর্যন্ত ভিডিওগুলো ভালো লাগবে, শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। দিস ইজ আজিমুল, সাইন আউট, টাটা, বাই বাই।